ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখেন। স্থানীয়রা জানায়, বৈশাখী ইসলামের ছোট বোনকে কয়েকদিন ধরে শরীফ শেখ নামের এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। আর এই ঘটনাটি স্থানীয় সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও সে সালিশ না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশাখী ইসলাম ঘটনাটি নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ বৈশাখীকে সাথে নিয়ে ফিরে গেলে বৈশাখীকে মারপিট করেন স্থানীয় বিএনপি নেতা বদিরুজ্জামান তারামুল্লাহ ও তার লোকজন। পরে বৈশাখী বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসে হামলার বিষয়টি জানান। এই ঘটনাটি নিয়ে স্থানীয়দের সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল ভবুকদিয়া বাস স্ট্যান্ডে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় কয়েকশো গ্রামবাসী পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ ও গ্রামবাসীর সাথে হট্টগোল শুরু হয়। সন্ধ্যা 7:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও গ্রামবাসীদের মধ্যে ধস্তাধস্তি চলে। পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা রাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে কয়েক ঘন্টার জন্য এ মহাসড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রাত 9টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। আমার বাবা মা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কোনো রাজনৈতিক দলে করে না। তার পরিপ্রেক্ষিতে আমি একজন স্টুডেন্ট, আমি এলাকার যে মাতব্বর তাদের সাথে কথা বলছি যে তারা বলছে আজকে 10টার সময় সমাধান করে দিবে, দুই পক্ষের সাথে কথা বলবে। এই কথার সুবাদে আমি 11টার দিকে তারামুল্লাহ বিএনপির যে ক্যান্ডিডেট টাঙ্গিল দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ওনারে ফোন দিছি। ফোন দেওয়ার পর বলতেছে যে 11টা বাজে, আপনি এখন আসেন নাই, কখন আসবেন? বলে আসতেছি। আমি তখন উনি আসে নাই, ওনার বাড়ি একটু 2-3 মিনিটে আসা যায়। তো 11টা 34 বাজে, তখনও আসে নাই। আমি আমার বোনকে নিয়ে ইউনো স্যারের কাছে গেছি। স্যারের কাছে যাওয়ার পর স্যার বলছে থানায় যাও, থানায় গিয়ে কমপ্লেন করো, আমি বলে দেব। তারপর প্রশাসন ব্যবস্থা নেই। প্রশাসনের সাথে আমরা আসছি, কমপ্লেন করার পর প্রশাসনকে সাথে নিয়ে আসছি। আসার পর সামাজিক পক্ষের তারা মীমাংসা করে দেবে। তারপর রবিবারে আমাদের এই কথার ভিত্তিতে রবিবারে আমাদের এটা মিটিয়ে দেওয়ার কথা। তো আমার স্যার আমি রাজি কিনা রবিবারে এই মীমাংসা করার জন্য। আমি গেছি যে স্যার আমরা রাজি, আপনি রবিবারে বসে আমাদের মীমাংসা করে দিয়ে। আসার সময় সাগর কাজী অবঙ্গ ভাষায় কথা বলতেছিল। তখন পুলিশের 2জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমি বলছি যে আপনি কারে বলতেছেন? উনি তেরে এসে বলতেছে তোরে বলছে, বলে আমার চুল ধরছে, ওইটা টানতে টানতে রাস্তার মাঝখানে নিয়ে আসছে। আনার পর তখন দেখি তার বাবা আমার বোনকে ধরে মারতেছে। আমার বোনকে ছাড়াইতে গেলে তার বাবা আমার লাঠি দিয়ে রাস্তায় ফালাই দিয়ে মারছে। আসে আমাদের বাড়িতে লাঠি ছোটা নিয়ে আমার বাবারে মারতে গেছে। মারতে যাওয়ার পর কিছুক্ষণ আগে আমার বাড়ি ভাঙচুর করছে আমার সামনে। প্রশাসন থাকার পরে আমারে মারছে, প্রশাসন থাকার পর আমার বাড়ি ভাঙচুর করছে। সন্ধ্যার দিকে জানতে পারি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা তার ছোট বোনের উপরে কিছু এখানে স্থানীয় বগাটা ছেলে পেলে পুনর্যোদ্ধা এবং ইপ্রিজিং করে, সেটার প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা অভিযোগ দিলে পরে সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে একটা সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশের উপরে আইসা এখানে সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ তারা পুলিশ সেকেন্ড অফিসারের সামনেই বৈশাখী ইসলাম বর্ষার গায়ে হাত তুলে, তার চুল ধরে টান দিয়ে রাস্তা ফেলাই দেয়, গায়ে হাত তুলে, তার ছোট বোনের গায়ে হাত তুলে, তার বাবার গায়ে হাত তুলে। এর প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা ইনস্ট্যান্ট একটা ফেসবুকে পোস্ট করে। আমরা পোস্ট থেকে জানতে পারি, তার সাথে যোগাযোগ করি। তার সাথে যোগাযোগ আমরা ফরিদপুর জেলা থেকে এবং আশেপাশে থেকে যারা ইনস্ট্যান্ট আসতে পারে, যারা দ্রুত পর্যায়ে চলে আসি, এসে দেখতে পারি এখানে যারা পুলিশ প্রশাসন আসছিল, স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে। একজন বয়স্ক পুলিশ, তার দেখলাম মাথায় এখানে রক্তাক্ত অবস্থা এবং পায়ে হাঁটতে পারতেছে না, এই অবস্থা তারা রাখছে, গাড়ির চাবিটা বন্ধ নিয়ে গেছে। এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ এজেন্ডা আগেও বাস্তবায়ন করতো, এখনো বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য।
হিসেবে এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা তার বাসায় আক্রমণ করে, তাদের গায়ে হাত তোলে। এবং আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে বিএনপির কিছু নামধারী মীর জাফর এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই আওয়ামী লীগকে লালন পালন করছে। যারা এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগকে লালন পালন করে তারা বিএনপি নয়, আমি মনে করি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে তারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য এই সব কর্মকাণ্ড চালাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশাখীর উপর হামলার ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নন বলে দাবি করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। বর্ষার উপর হামলাকারী সাগর কাজী অভিযোগ উঠেছে সে বিএনপির কিছু ব্যানার পোস্টারে তার ছবি ব্যবহার করেছে, নেতা নেত্রীদের ছবি ব্যবহার করেছে। আসলে এরা আওয়ামী সন্ত্রাসী, দীর্ঘ 16 বছর এলাকায় সন্ত্রাস চালিয়েছে। তারা এখনো এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তারা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য আমি মনে করি যে বিএনপির এই পোস্টার ব্যবহার করেছে, তারা ব্যানার ব্যবহার করেছে তাদের সুবিধা নেওয়ার জন্য, এবং পাশাপাশি বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য তারা এই গতকালকের ঘটনাটি ঘটিয়েছে।